যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখতে চাই সেই বিষয়টা হলো ঈমান কি, ঈমান কাকে বলে এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের গুরুত্ব কি, কিভাবে ঈমান আনবো। আজকে যদি প্রশ্ন করা হয় মুমিন কারা, আমরা সকলেই চিন্তা করব আমরা যারা আছি আমরা সবাই মুমিন। মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে ইসলামিক পোশাক আছে, আমরা সবাই মুমিন। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি আমাদের মাথায় একটা প্রশ্ন আসবে। সেই প্রশ্নটা হলো যে আমরা তো নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করছি ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আমরা মুমিন কিনা। এই প্রশ্ন জানার জন্য আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুমিনের পরিচয় কি, কি পরিচয় আছে, কি বিশ্বাস রাখলে আমরা মুমিন হতে পারবো। সেই জিনিসটা জানার পরেই আমরা প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমানদার হতে পারবো। ঈমান কাকে বলে? এই ঈমানের একটা সংজ্ঞা দিয়েছেন হানাফি মাযহাবের বিখ্যাত মুফাসসির এবং হানাফি মাযহাবের বিখ্যাত আলেম আল্লামা ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তার রচিত কিতাব তাফসীর রুহুল মাআনি কিতাবটার প্রথম খণ্ড 113 পৃষ্ঠাতে আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন وأما في الشرع فهو التصديق بما علم مجيء النبي صلى الله عليه وسلم ضرورة تفصيلا فيما علم تفصيلا وإجمالا فيما علم إجمالا وهذا مذهب جمهور المحققين আল্লামা ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ঈমান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের কাছে নিয়ে এসেছেন, যেটা আমাদের কাছে দলিলের ভিত্তিতে প্রমাণ হয়ে গেছে, এই সব কিছুর উপরে বিশ্বাস রাখা, সেগুলোকে সত্য বলে স্বীকার করার নাম হলো ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীলান ফীমা উলিমা তাফসীলা যেটাকে বিস্তারিত বলেছেন সেটা বিস্তারের সাথে ঈমান আনা হলো ঈমান। আর যেটা ইজমালান ফীমা উলিমা ইজমালা যেটাকে তিনি সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে নিয়ে এসেছেন সেটাকে সংক্ষিপ্ত আকারে বিশ্বাস করার নাম হলো ঈমান। প্রিয় হাজিরিন, লক্ষ্য করুন আজকে আপনার মধ্যে কারো মধ্যে একটা প্রশ্ন তৈরি হলো। কি প্রশ্ন? প্রশ্নটা হলো যে যখন জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামবাসীরা জাহান্নামে চলে যাবে, না মৃত্যু থাকবে, না বিচার থাকবে, না ফাইসাল্লাহ থাকবে, না কবরের আযাব থাকবে, না কিয়ামত থাকবে, না পুলসিরাত থাকবে, সেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ তাআলার কাজ কি থাকবে? প্রশ্ন আসতেই পারে। এই যে প্রশ্ন আপনার মধ্যে আসলো, এই প্রশ্ন আপনাকে যেটা করবে সেটা হলো বেদাতি বানাবে, পথভ্রষ্ট বানাবে, গোমরাহ বানাবে। কেন? তার কারণ হলো জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কি কাজ আছে তার বিস্তারিত আলোচনা কোরআন ও সুন্নাতে নেই। অর্থাৎ ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য অনুযায়ী যেটা আল্লাহর কোরআনে স্পষ্টভাবে আছে, বিস্তারের সাথে আছে, সেটাকে বিস্তারের সাথে মানা, যেটা সংক্ষিপ্ত আকারে আছে সেটাকে সংক্ষিপ্ত আকারে মানা, এর নাম হলো ঈমান। এর নাম কি? আর একটু জোরে আওয়াজ হবে, এর নাম কি? ঈমান। আমি আজকে আপনাদের কাছে 1 ঘন্টা আলোচনা করব। 1 ঘন্টায় কিভাবে কথা বলছি দেখবেন না, কেমন ভাবে বলছি দেখবেন না, আমি কেমন দেখতে এটা দেখবেন না। 1 ঘন্টা যা বলছি এই কান দিয়ে শোনাবেন, আপনার দিমাগে রাখবেন, আপনার কলবের মধ্যে অনুভব করবেন। আমি আপনার কাছে দাবি রেখে বলতে পারি ইনশাআল্লাহ 1 ঘন্টা পরে আপনারা একটা বিষয় মাথায় বুঝে আপনারা বাড়ি যাবেন। আমরা কি বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে এসেছেন সেটাকে সেইভাবে মান্য করার নাম হলো ঈমান। কিন্তু মান্য করবেন কোথায়? মুখে, মুখের কথাই মান্য করবেন, হাতের কাজে মান্য করবেন না, 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 আপনার মুখের কথাই নয়, আপনার হাতের কথাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, সূরার নাম হলো সূরা মুজাদালা, আয়াত হলো 22। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিলেন। মুমিনের পরিচয় দিতে গিয়ে বললেন মুমিন হলো তারা যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে মজবুত করে বসিয়ে দিয়েছেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মুমিন হবে সেই ব্যক্তি যার অন্তরের মধ্যে ঈমান আছে। কোথায় ঈমান আছে?
অন্তরের মধ্যে ঈমান আছে। অপর আয়াত সূরাতুল মায়েদা আয়াত নম্বর 41, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় দিচ্ছেন। মুনাফিক কারা? মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তুমিন কুলুবুহুম। মুনাফিক কারা? মুনাফিক হলো যারা তাদের মুখ থেকে বলে ঘোষণা করে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু তাদের দিলের মধ্যে তাদের কলবের মধ্যে ঈমান থাকে না। এরা হলো মুনাফিক। এই আয়াত থেকে বোঝা গেল মুখের কথা ঈমান নয়, অন্তরের বিশ্বাস হলো ঈমান। কোনটা? অন্তরের বিশ্বাস হলো ঈমান। অন্তরের ঈমানই হলো প্রকৃত ঈমান। একটা হাদিস আমি আপনাদের কাছে পেশ করি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, বাবু মা জাআ ফিল কিবর, গুনাহে কবীরার যে বর্ণনা, সেই বর্ণনায় আলোচনা করেছেন। হাদিস নাম্বার 1999, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বের হচ্ছে, ইখরাজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নাম থেকে ওই সকলকে বের করে আনা হবে যার অন্তরের মধ্যে একটা যাররা পরিমাণ ঈমান আছে। ঈমান কোথা থাকবে? কলবের মধ্যে। কোথা থাকবে? কলবের মধ্যে, অন্তরের মধ্যে ঈমান থাকবে। অর্থাৎ আমরা প্রথমে জানলাম ঈমান কাকে বলে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এবং সেটা কোথা থেকে বিশ্বাস করব? অন্তর থেকে বিশ্বাস করব। কোথা থেকে মানব? অন্তর থেকে মানব। এবারে প্রশ্ন করি, শুধু অন্তর থেকে মানলে হবে না, মুখ থেকে প্রকাশ করতে হবে। মুখ থেকে কি করতে হবে? প্রকাশ করতে হবে। তার কারণ প্রত্যেক ঈমানদারের কিছু হক আছে, প্রত্যেক মুসলমানের কিছু হক আছে, প্রত্যেক মুমিনের কিছু হক আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, মান আকালা যাবিহাতানা, যে ব্যক্তি আমাদের জবাই করা পশু খাবে, যে ব্যক্তি আমাদের কিবলার দিকে ফিরে নামাজ আদায় করবে, তাদের রক্ত আমাদের জন্য হারাম। তাদের রক্ত কি? আমাদের জন্য হারাম। হুকুকুল মুমিনিন একটা আলাদা বিষয়। প্রত্যেকটা মুমিনের কিছু হক আছে, কিছু অধিকার আছে, তাদের কিছু রাইটস আছে। যদি একজন মুমিন নিজেকে মুমিন হিসেবে স্বীকার না করে, তার হক আদায় করা সম্ভব? তার হক আদায় করা সম্ভব নয়। আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনি মুসলমান, আমি চুপ করে আছি, তাহলে আপনি আমাকে সালাম দেবেন? দেবেন না। আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি মুসলমান, আমি চুপ করে আছি, তাহলে আপনার যাকাতের টাকাটা আমাকে দেবেন? দেবেন না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি মুসলমান, আমি চুপ করে আছি, আমি মরে গেলে আপনি আমাকে কবর দেবেন? দেবেন না। সেই জন্য এখান থেকে বোঝা যায় মুমিনের হক আদায় করার জন্য, মুমিনের পরিচিতিকে বহিঃপ্রকাশ করানোর জন্য অন্তরের বিশ্বাসটাকে মুখে জীবনে একবার হলেও স্বীকার করা হলো ঈমানের আলামত। কি বললাম? ঈমানের আলামত। সেই জন্যই বিখ্যাত হানাফি মাযহাবের মুহাদ্দিস আল্লামা ইবনে হুমাম রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল্লামা ইবনে হুমামের হাওয়ালা দিয়ে ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন, আন্না আহলাল কওলিল আউয়াল ইত্তাফাকু আলা আন্নাহু ইলজামু আন ইউতাকাদা আন্নাহু মাতা তুলিবা মিনহুল ইকরারু আতা বিহি ফাইন তুলিবা ওয়া লাম ইয়াকিররা ফাহুয়া কুফরুন ইনাদ। ইমাম আল্লামা ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একজন ব্যক্তিকে কেউ যদি জিজ্ঞেস করে আপনি মুসলমান কিনা, আপনি মুমিন কিনা, সে যদি নিজের মুখে স্বীকার না করে, যদি সে নিজেকে মুমিন হিসেবে না বলে, আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি মুসলমান, আমি চুপ করে আছি, আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি মুমিন, আমি চুপ করে আছি, আল্লামা ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন এই চুপ করে থাকা, নিজেকে মুসলমান হিসেবে স্বীকার না করা হলো একটা কুফরি। কি বললেন? কুফরি। সেই জন্য ঈমান হলো প্রকৃতপক্ষে হৃদয়ের জিনিস, কলবের জিনিস, অন্তরের জিনিস, কিন্তু সেটাকে একবার অন্তর দিয়ে মুখ দিয়ে বহিঃপ্রকাশ করতে হবে, যাতে মুসলমানের আলামত, মুসলমানের রাইটস, মুসলমানের অধিকার তার উপর বাস্তবায়ন করা যায়। কথা বোঝাতে পারলাম? এবার একটা জিনিস বলে রাখি, সেটা হলো একজন ব্যক্তি জানে আল্লাহ বলে আছেন, একজন ব্যক্তি জানে মুসলমান বলে, একজন ব্যক্তি জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ আছিলেন, একজন ব্যক্তি জানে কবরে আযাব বলে কিছু আছে, জান্নাত বলে কিছু আছে, জাহান্নাম বলে কিছু আছে, কিন্তু সেগুলোতে বিশ্বাস করে না, শুধু জানে। এই শুধু জানাটাই কি ঈমান? না। শুধু জানা
ঈমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরাতুল বাকারা আয়াত নম্বর 146 এ ইরশাদ করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদিদের ব্যাপারে বললেন যে তারা আল্লাহর কিতাবকে, আল্লাহর আয়াত সমূহকে ঠিক ততটুকুই জানে যতটুকু তাদের নিজেদের বাচ্চাদেরকে জানে। যেমন একজন পিতা তার বাচ্চাকে বুঝতে ভুল হয় না, তেমন কোনটা সত্য কোনটা মিথ্যা এই কাফেরগুলো খুব ভালো করেই জানে, কিন্তু জানার পরেও তারা মানে না, সত্য হিসেবে স্বীকার করে না। সেই জন্য তারা আল্লাহর খাতায় মুসলমান নয়। কথা বুঝাতে পারলাম? সেই জন্য প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেকটা মুসলমানকে স্বীকার করতে হবে, শুধু মানা নয়, স্বীকার করতে হবে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার উপরে, তবেই সে প্রকৃত ঈমানদার হতে পারবে। এবারে একটা কথা বলে রাখি, একজন ব্যক্তি ঈমানদার হলেন, ঈমানদার হওয়ার পর তার সর্বপ্রথম দায়িত্ব কি, তার সর্বপ্রথম কাজ কি? তার সর্বপ্রথম কাজ হলো আমালে সালেহা। কি কাজ? আমালে সালেহা, ভালো কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরা 3 আয়াত নাম্বার 6 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন কারা, সফল কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং ভালো কাজ করে। মুমিন কারা? যারা ঈমান আনে এবং ভালো কাজ করে। ঈমানদার হওয়ার জন্য, ঈমানদার মুমিন হওয়ার জন্য ভালো কাজ করাটা শর্ত নয়, কিন্তু ঈমানের ঔজ্জ্বল্যের জন্য, ঈমানের ঝলকের জন্য ভালো কাজ করাটা শর্ত। কথা বুঝাতে পারছি? একজন ব্যক্তি চুরি করলে কি কাফের হয়? জেনা করলে কি কাফের হয়? নামাজ না পড়লে কি কাফের হয়? না, সে কাফের নয়। কিন্তু সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, গুনাহ থেকে দূরে থাকে, তার কি হয়? তার ঈমানের ঝলক বেড়ে যায়। এই জন্য ঈমানদার হওয়ার পরে আমাদের মূল দায়িত্ব হলো কি? মূল দায়িত্ব হলো ঈমানের সাথে সাথে ভালো কাজ করা, ভালো আমাল করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরা তাহা আয়াত নম্বর 112 আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের, সফল ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে জানিয়ে দিলেন, ওমাইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন। একজন সফল ব্যক্তি সে, যে ব্যক্তি ভালো কাজ করে এই অবস্থায় যে সে মুমিন, এই অবস্থায় যে সে মুমিন। কারণ একজন কাফের যত ভালো কাজই করুক তার কোনো বদলা নেই, তার কোনো সওয়াব নেই, তার কোনো ফজিলত নেই। একজন মুমিন হলে তারপরে তার ভালো কাজের গুরুত্ব আছে। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ঈমান আনার পরে আমাদের সর্বপ্রথম দায়িত্ব, সর্বপ্রথম কাজ হলো কি? আমাদের সর্বপ্রথম দায়িত্ব, সর্বপ্রথম কাজ হলো ভালো কাজ করা, নেক কাজ করা। এবারে প্রশ্ন হচ্ছে, এবারে আমাদেরকে জানতে হবে যে কিসের উপরে ঈমান আনবো? প্রশ্ন, কিসের উপরে ঈমান আনবো? কার উপরে ঈমান আনতে হবে? উত্তর, 6টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। কটা জিনিসের উপর? 6টা জিনিসের উপর। কটা জিনিসের উপর? 6টা জিনিসের উপর। আমি সবার থেকে আওয়াজ কামনা করি, সবার থেকে আওয়াজ চাই। কটা জিনিসের উপর ঈমান আনতে হবে? 6টা জিনিসের উপর। মাশাআল্লাহ। সেগুলো কি কি? নাম্বার 1, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবী ও রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 3, আসমানি কিতাবগুলোর উপর ঈমান আনতে হবে। নাম্বার 4, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 5, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 6, তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। এই 6টার মধ্যে যদি একটাকে কেউ বাদ দেয় সে ব্যক্তি ঈমানদার নয়। কটা জিনিসের উপর ঈমান আনতে হবে? 6টা জিনিসের উপরে। দলিল কি? সূরা বাকারা আয়াত নম্বর 177 আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন প্রকৃত মুমিন কে? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রকৃত মুমিন হলো সেই যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, আল্লাহর কিতাবগুলোর প্রতি ঈমান এনেছে এবং নবীদের উপরে ঈমান এনেছে। সূরা নিসা আয়াত নম্বর 136 আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের পরিচয় দিলেন। কাফের কারা? ওমাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, তার ফেরেশতাকে অস্বীকার করে, আল্লাহর কিতাবসমূহকে অস্বীকার করে, আল্লাহর রাসূলদের অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, সে পথভ্রষ্ট হয়ে সত্য থেকে দূরে সরে গেল। হাদিস শরীফের মধ্যে লক্ষ্য করুন, বুখারী শরীফ হাদিস নাম্বার 50, রাবি হলেন
বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, হুজুর ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান হলো তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান হলো তুমি আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ঈমান হলো আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান আনবে, ঈমান হলো তুমি আল্লাহর রাসূলদের প্রতি ঈমান আনবে, ঈমান হলো তুমি আখিরাতের প্রতি ঈমান আনবে, আর ঈমান হলো তুমি তাকদীরের ভালো খারাপের অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের, ভালো তাকদীর আল্লাহর পক্ষ থেকে, খারাপ তাকদীর আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাস, এই 6টা জিনিসের উপর বিশ্বাস রাখার নাম হলো ঈমান। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই 6টা জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো না, আমি মাত্র 2টো জিনিস নিয়ে আলোচনা করব। নাম্বার 1 আল্লাহর প্রতি ঈমান, নাম্বার 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। ঠিক আছে? আল্লাহর প্রতি ঈমান, আমরা আল্লাহর প্রতি ঈমান 3টে বিভাগে বিভক্ত, 3টে ভাগে বিভক্ত। নাম্বার 1 আল্লাহ তাআলার উজুদ, নাম্বার 2 আল্লাহ তাআলার তাওহীদ, নাম্বার 3 আল্লাহ তাআলার সিফাত। প্রথম প্রশ্ন হচ্ছে কি? আল্লাহ তাআলার উজুদ। আল্লাহর প্রতি ঈমান কথার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান কথার অর্থ হলো আল্লাহ তাআলার অস্তিত্বের প্রতি, তার এক্সিস্টেন্সের প্রতি, তার উজুদের প্রতি ঈমান আনতে হবে। আপনি বলবেন এটা তো খুব সহজ কথা, এটা তো খুব সহজ কথা, আমরা সবাই জানি। আমি আপনাকে একটা কথা বলি, রিসেন্টলি একটা জায়গাতে দিনের বেলা জলসা করতে গেছি, সওয়াবে সানি, সামনে কিছু মানুষ বসে বসে জলসা শুনছেন, আলোচনা করছে কিয়ামত নিয়ে। কি নিয়ে? কিয়ামত নিয়ে। বলতে বলতে একটা হাদিসের কথা বললাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন মানুষ জানতে চাইবে, মানুষ বলবে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, কিয়ামত আর হবে না মনে হয়, কিয়ামত কবে হবে। আমি এই কথাটাই বলছিলাম, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। তখন মাহফিলের পাশ থেকে, মাহফিলের পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, একজন মানুষ হাসতে হাসতে বলছে আর হবে না। কি বলছে? আর হবে না। শুনলে অবাক হবেন, এটা আপনারা এতগুলো মানুষ জলসা শুনছেন, আপনারা মুরব্বীরা ওয়াজ নসিহত শুনছেন, আপনার ছেলে ডাক্তার, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আপনার ছেলে ব্যারিস্টার, আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, আপনার ছেলে বড় চাকরিজীবী, তাদের মাথাগুলোতে এই জিনিসগুলো ঢুকে বসে আছে। পরবর্তীতে খোঁজ নিলাম, যে বাড়িতে জলসা হচ্ছে সেই বাড়িওয়ালার একজন ছেলে নরওয়েতে থাকে, তারা এই হাসতে হাসতে বলল হবে না। আমি একটা কথা বলে দিলাম, শুনে রেখে দাও, এই কথা বলার পরে সে যদি মারা যায়, ঈমানের কালেমা না পড়ে যদি সে মারা যায়, সে কাফের কাফের কাফের, জাহান্নামে যাবে। এই এতটুকু হবে না কথা বলার জন্য। শুনতে পাচ্ছেন? এই জন্য আমরা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলি, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জটিল বিষয় নিয়ে কথা বলি, কিন্তু ঈমানের এই মূল কথাগুলো, আল্লাহ তাআলার উজুদের ব্যাপারে আলোচনাগুলো, আল্লাহ তাআলার এক্সিস্টেন্সের ব্যাপারে আলোচনাগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের কথাগুলো আমরা আলোচনা করি না। সেই জন্য আমাদের ছেলেগুলো, তাদের কাছে ঈমানের বার্তা সঠিকভাবে না পৌঁছানোর কারণে তারা গোমরা হচ্ছে, তারা পথভ্রষ্ট হচ্ছে, আরো কি কি ক্ষতি হচ্ছে আমি পরে যদি সময় থাকে বলবো। তার আগে শুনে রেখে দেন, প্রথমে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন, তার উজুদ, তার এক্সিস্টেন্স, তিনি যে আছেন, এটার উপরে বিশ্বাস রাখা হলো ঈমানের মূল। কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ তাআলার উজুদ, এটার উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা যে আছেন এর দলিল কি আছে? আল্লাহ তাআলা যে আছেন এর প্রমাণ কি আছে? এখানে একটা কথা উল্লেখ করে দিই, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে নিজে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ, আমি আছি। এই আল্লাহ রাব্বুল আলামিনের এতটুকু কথায় তার প্রতি বিশ্বাসের জন্য আমাদের জন্য যথেষ্ট ছিল, কিন্তু তারপরেও কিছু প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহ তাআলার অস্তিত্বের, আল্লাহ তাআলার উজুদের কিছু প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। তার কারণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ আমি দেখতে চাই আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, আমি ইব্রাহিম দেখতে চাই মরাকে আপনি কিভাবে জীবিত করেন। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম আওয়ালাম তুমিন, তুমি কি আমার এই ক্ষমতাকে বিশ্বাস করো না? আমি মৃতকে জীবিত করতে পারি, এটাকে কি তুমি মানো না? ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালু বালা, হ্যাঁ আমি মানি, কিন্তু লিতাতমাইন্না কলবি, আমার অন্তরের সুকুনের জন্য, আমার বিশ্বাসের মজবুতির জন্য আমি একটু দেখতে চাই। সেই জন্য আল্লাহ তাআলা আছেন, তার উজুদ আছে, এটা আমরা মানি, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের উজুদের কিছু দলিল আমরা আলোচনা করব, যাতে আমাদের অন্তরে আল্লাহর প্রতি ঈমানটা মজবুত হয়ে যায়। কথা ঠিক কিনা? কিছু দলিল আমরা আলোচনা করব। নাম্বার 1 দলিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 10, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন এবং আসমানকে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন, সেই আল্লাহর উপর তোমরা সন্দেহ করো, সেই আল্লাহর উপরে তোমরা সন্দেহ করো। আজকে এত বড় মাহফিল, এই মাহফিলের প্রত্যেকটা লাইট থেকে আপনি বুঝতে পারেন কেউ একজন স্রষ্টা আছেন। এত বড় চট বিছানো আছে, একটা একটা চট থেকে আপনি বুঝতে পারেন কেউ স্রষ্টা আছেন। এতগুলো ক্যামেরা মোবাইল বসে আছে, সেগুলোর দিকে তাকালে বোঝা যায় তার একটা স্রষ্টা আছে। দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর দিকে তাকাবেন, আপনি বুঝতে পারবেন তার একটা স্রষ্টা আছে, তার একটা তৈরি একজন ব্যক্তি আছেন, একটা সত্তা আছে, একটা ক্ষমতা আছে যিনি তৈরি করেছেন। যদি এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস একটা স্রষ্টার দরকার হয়, এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের একটা জিনিস এমন আছেন যিনি তৈরি করবেন, এমন ব্যক্তির এমন ক্ষমতার দরকার হয়, তাহলে এই পুরো বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, এমন যে পুরো বিশ্ব, পুরো দুনিয়া, পুরো আসমান, চাঁদ, সূর্য, নিশ্চয়ই তার একজন স্রষ্টা বলে কেউ আছেন, না হলে এই জিনিস থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফিল্লাহি শাক্কুন, তোমরা আল্লাহর উপরে সন্দেহ করো, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন। জমিন এবং আসমান যেহেতু আছে, তার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনও আছে। কথা বুঝাতে পারলাম? দ্বিতীয় দলিল, আপনি লক্ষ্য করবেন দুনিয়াতে যাই হয়ে যাক, লক্ষ লক্ষ কোটি কোটি লোক মরে যাক, দুনিয়াতে মহামারী এসে যাক, করোনা এসে যাক, প্লেগ এসে যাক, মহামারী এসে যাক, দুনিয়াতে বোম পড়ে, দুনিয়াতে হিরোশিমা নাগাসাকি ধ্বংস হয়ে যাক, দুনিয়াতে পারমাণবিক বোমা পড়ুক, যাই কিছু হোক না কেন, রাতের সময় রাত, দিনের সময় দিন ঠিকই আসে। আসে কিনা? সূর্য তার টাইমে ডুবে যায়, আবার চাঁদ তার টাইমে বেরিয়ে আসে, এই সব কিছু তার সঠিক সময়তে দেখা যায়। এখান থেকে বোঝা যায় দুনিয়াতে এমন কিছু জিনিস আছে তার মধ্যে সিস্টেমের কোনো পরিবর্তন হয় না। দুনিয়াতে যা আছে সব থাকে, কিন্তু এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। সূরা আলে ইমরান আয়াত নম্বর 190। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন এবং আসমান দেখতে পাচ্ছ যা আমি সৃষ্টি করেছি, এবং ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাত পরিবর্তন হচ্ছে। করোনা হয়ে যাক, বোম পড়ে যাক, ধ্বংস হয়ে যাক, পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী ব্যক্তির মৃত্যু হয়ে যাক, পৃথিবীর কোটি কোটি মানুষের মৃত্যু হোক, রাত রাতের সময় আসে, দিন দিনের সময় আছে, এই সব কিছুর মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, বিশ্বাসীদের জন্য, বুদ্ধিমানদের জন্য আমার প্রমাণ এর মধ্যে লুকিয়ে আছে। সব হয়ে গেল, রাত দিন পরিবর্তন হয় না, তার মানে কেউ একজন আছেন যিনি এটা নিয়ন্ত্রণ করেন, যিনি এটাকে হেফাজত করেন, এই নিজামকে ব্যালেন্স করে রেখেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সেই জন্যই আমরা তার কি করি? উপাসনা করি। এবং তৃতীয় দলিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লক্ষ্য করে দেখেন, আজকে রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তা দিয়ে যাবেন, যেতে যেতে আপনি একটি স্কুটি চালাচ্ছেন, একটা বাইক চালাচ্ছেন, একটা সাইকেল চালাচ্ছেন, চালাতে চালাতে পাশে দেখলেন দোকানে কিছু একটা বিক্রি হচ্ছে, আপনি সেদিকে তাকালেন, এদিকে আপনার বাইকটা কোথাও গিয়ে ধাক্কা লাগতে পারে কিনা? আপনার গাড়িটা ধাক্কা লাগতে পারে। আপনি এমনি হেঁটে হেঁটে যাচ্ছেন, এখান দিয়ে হেঁটে হেঁটে যাবেন, একটু অন্য মানুষকে হলে আপনাকে কেউ ধাক্কা মেরে কেউ ঠেলে চলে যাবে। কথা ঠিক কিনা? তার মানে আমরা যদি নিজেরা একটু অমনোযোগী হয়, একটা অ্যাক্সিডেন্ট ঘটে, ছোট বা বড়, তাই না? কিন্তু আজকে সারা দুনিয়ার বুকে এই যে পুরো সৃষ্টি জগৎ চলছে, আসমান, দুনিয়া, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, সূর্য, এর মধ্যে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়? সূর্যের সাথে চাঁদের ধাক্কা লেগে গেছে, গ্রহের সাথে গ্রহের ধাক্কা লেগেছে, বৃহস্পতির সাথে শুক্রর ধাক্কা লেগেছে, পৃথিবীর সাথে প্লুটোর ধাক্কা লেগেছে, কোনোদিন হয়েছে? কোনোদিন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূরাতুর রহমান আয়াত নাম্বার 5। আল্লাহ তাআলা বললেন তাকিয়ে দেখো, আমি সূর্য এবং চাঁদকে ব্যালেন্স করে দিয়েছি। সূরাতুর রহমান আয়াত নাম্বার 7। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান, আমি আল্লাহ আকাশকে তুলে ধরেছি এবং সেখানে ব্যালেন্সকে কায়েম করে
করেছি। সূরাতুল কমার আয়াত নম্বর 39 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদর। আমি যা কিছু সৃষ্টি করেছি সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স আছে, একটা সিস্টেম আছে। এই সিস্টেম যদি একজন স্রষ্টা না থাকতেন, যদি একজন ইলাহ না থাকতেন, যদি একজন রব না থাকতেন, আল্লাহর উজুদ যদি না থাকতো, কোনো কিছুই থাকতো না। এই সব কিছু একে অন্যের সঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে এই সব কিছু নাস্তা নাবুদ হয়ে যেত। সব কিছু যেহেতু দাঁড়িয়ে আছে, পৃথিবী যেহেতু দাঁড়িয়ে আছে, সৌর জগৎ যেহেতু দাঁড়িয়ে আছে, এর থেকে বোঝা গেল এই সব কিছুর নিয়ন্ত্রক, সব কিছুর কন্ট্রোলার একজন আছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত পরিষ্কার। এবারে আসেন আর একটা প্রমাণ আমি আপনাদেরকে দিই। আমরা দেখে লক্ষ্য করেন, এখানে এতগুলো মানুষ বসে আছেন, প্রত্যেকের চেহারা আলাদা, প্রত্যেকের রং আলাদা, প্রত্যেকের উচ্চতা আলাদা। আপনি যদি খোঁজ নেন, আপনাকে বিজ্ঞান কারণ বলতে পারে, কিন্তু কেন হয়েছে বলতে পারবে না। বিজ্ঞান কারণ বলতে পারে, আকাশ কেন নীল বিজ্ঞান কারণ বলতে পারে, পানি কেন তরল বিজ্ঞান কারণ বলতে পারে, হাওয়া কেন ঠান্ডা বিজ্ঞান কারণ বলতে পারে, কিন্তু এটা তৈরি করতে পারে না। পারে একটা নীল আকাশ তৈরি করতে পারে, একটা পানির বিন্দু তৈরি করতে পারে, একটা মশার দানা তৈরি করতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চ্যালেঞ্জ করে দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে কুরআনে উজ্জ্বলভাবে লিখিত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ দিলেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকতুম মিন দীনি। যা কিছু দেখছো দুনিয়াতে, আসমানে, এসব আমি আল্লাহ, আমার সৃষ্টি, আমি তৈরি করেছি। তোমরা কি করেছো দেখাও আমাকে, তোমরা কি তৈরি করেছো। শুনতে পাচ্ছেন? আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ দুনিয়ার বুকে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো ঐতিহাসিক, কোনো শাসক, কোনো রাজনীতিবিদ কারো ক্ষমতা তৈরি হয়নি আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ক্ষমতাকে বাদ দিয়ে নিজের মন গড়া কিছু তৈরি করতে পেরেছে। পেরেছে? পারেনি। সবকিছু, এত কিছু আল্লাহ তাআলা যা আমাদের মধ্যে ভ্যারাইটিস দিয়েছেন, এত কিছু জিনিস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুম আয়াত নম্বর 22 আল্লাহ তাআলা বললেন, আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই যে দুনিয়া ও আসমান সৃষ্টি করেছি, তোমাদের জবান আলাদা, তোমাদের রং আলাদা, এই সব কিছুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিদর্শন লুকিয়ে আছে। তাহলে এতগুলো আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, তার উজুদ আছে। যখন আমরা আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ পেলাম, এরপরে আমাদের কাছে দ্বিতীয় প্রশ্ন আসে, সেটা হলো আল্লাহ এক নাকি অনেকগুলো? আল্লাহ তাআলা এক নাকি অনেকগুলো? একটা কথা, আমার আজ থেকে কয়েক বছর আগে আমার ছোট ভাই এই মজলিসে এসেছিলেন, আজকেও আসবেন ইনশাআল্লাহ, মুহাম্মদ খুবাইব সিদ্দিকী, মাওলানা পীরজাদা মাওলানা মুহাম্মদ খুবাইব সিদ্দিকী হাকিম সানাইর একটা গজল গেয়েছিলেন। মালেকা আছে না, মালেকা বলে একটা গজল, হাকিম সানাইর লেখা, বিশ্ববিখ্যাত কবি হাকিম সানাইর লেখা। সেই হাকিম সানাইর কবিতায় গজলে একটা লাইন আছে, হামা তাওহীদ তু গোয়াম কে বা তাওহীদ সাজোই। হাকিম সানাই বলেছিলেন ফার্সিতে, হামা তাওহীদ তু গোয়াম কে বা তাওহীদ সাজোই। শুনে রেখে দেন, আল্লাহ আপনি এক, তার কারণ আপনার যে মর্যাদা, আপনার যে সম্মান, সেখানে এক ছাড়া একের বেশি হতেই পারে না। এক ছাড়া একের বেশি হতেই পারে না। এই ভাবনাকে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 22 আল্লাহ তাআলা বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা একের বেশি যদি হতেন, তাহলে আল্লাহতে ঝগড়া হতো, আল্লাহতে মারপিট হতো, আল্লাহতে ফাসাদ লাগতো। একটা আল্লাহ বলতেন একে মেরে ফেলো, একটা আল্লাহ বলতেন নাও বেঁচে থাকবে, একটা আল্লাহ বলতেন এখানে বৃষ্টি হোক, আর একটা আল্লাহ বলতেন না সেখানে বৃষ্টি হতে পারে না, একটা আল্লাহ বলতেন ঠান্ডা আসুক, আর একটা আল্লাহ বলবেন না ঠান্ডা আসতে পারে না। কি হতো? ফাসাদ লাগতো। দুনিয়াতে ফাসাদ লাগে? ফাসাদ লাগে না। এখান থেকে বোঝা যায় সুপ্রিম পাওয়ার, সুপ্রিম লিডার, সমস্ত ক্ষমতার অধিকারী একজনই আছেন, দুজন নয়, একাধিক নন। সেই একজন হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং তিনি কে? এক। তিনি কি? এক। সেই জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং তিনি যখন এক, তখন আমাদের দায়িত্ব পড়ে যায় দুটো জিনিসের। এক সেটা হলো কি? ওয়াহদাতুর রুবুবিয়্যাত, আর একটা হলো ওয়াহদাতুল উলুহিয়্যাত। খুব ভালো করে শুনবেন, একটা হলো ওয়াহদাতুর রুবুবিয়্যাত আর একটা হলো ওয়াহদাতুল উলুহিয়্যাত। এর মানে কি? এর অর্থ হলো যেহেতু আল্লাহ তাআলা আছেন এবং তিনি এক, তাহলে ইবাদত হবে কার জন্য? কার জন্য? আমি সবার থেকে আওয়াজ চাই, কার জন্য?
আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য ইবাদত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনা আয়াত নম্বর 5 ইরশাদ করলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিয়েছি, একটা কাজ দিয়েছি। সেই একটা কাজ হলো কি? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। তোমাদের দায়িত্ব হলো একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না, আর কারো ইবাদত করবে না। অপর জায়গায় সূরাতুল আনআম আয়াত নম্বর 162 আয়াত নম্বর 163 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার বুকে মানুষকে জানিয়ে দিন, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার ইবাদত, নিশ্চয়ই আমার হায়াত, নিশ্চয়ই আমার মওত, এই সব কিছু শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নেই। ওয়াবিযালিকা উমিরতু, এটার উপরেই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন এর উপরে আপনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন। তাহলে ইবাদত কার হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হবে। এবারে খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শুনে রাখেন। আমাদের সমাজে বর্তমানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি একবার দিল্লিতে গেলাম, দিল্লিতে গিয়ে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজারে হাজির হলাম। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজারে হাজির হওয়ার পর, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ মাজারে হাজির হওয়ার পর আমি লক্ষ্য করলাম বহু মানুষ। আমি একটা কথা আপনাকে বলে দিই, যদি এখানে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ থাকতেন, তার পায়ের জুতোটা আমি মাথায় করে বইতাম। এখানে যদি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ থাকতেন, তার মাথার জুতোটা আমি পায়ে করে বইতাম। এখানে যদি হাজী আলী রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, তার পায়ের জুতোটা আমি মাথায় করে বইতাম। তার কারণ তারা যে যোগ্য, অবশ্যই তাদের পায়ের জুতো আমরা মাথায় বওয়ার যোগ্য। কিন্তু লক্ষ্য করবেন, আমি সেখানে গিয়ে দেখলাম যে সেখানে এক শ্রেণীর মুসলমান, তাদেরও মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে ইসলামিক লেবাস আছে, তারা কবর তাওয়াফ করে, কবরে সেজদা দেয়, কবরে চুমু দেয়, কবরের মধ্যে মাথা ঢুকিয়ে দেয়। আমি চিন্তা করলাম, এই লোকগুলো নিজের এলাকায় জুমার দিনে নামাজ পড়ে, এই লোকগুলো নিজের এলাকায় মুসলমান হিসেবে নিজের পরিচয় দেয়, এই লোকগুলো সরকারের খাতায় মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় এরা তো কেউই মুসলমান নয়। আল্লাহর খাতায় এরা কেউই মুসলমান নয়। যারা মাজারে সেজদা দেয়, যারা মাজারে সেজদা দেয়, যারা মাজারকে তাওয়াফ করে, যারা মাজারকে নিজেদের ইলাহ মনে করে, তারা কেউ মুসলমান নয়। এই জন্য আমাদের মনে রাখতে হবে, ইবাদত কার হবে? আল্লাহর। ইবাদত কার হবে? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। হে দুনিয়ার মানুষ, তোমরা কি দেখতে পাও না জমিন আসমানে যা কিছু আছে এই সব কিছু আল্লাহর ইবাদত করে? তাকিয়ে দেখো সূর্যের দিকে, চাঁদের দিকে, তারার দিকে, পাহাড়ের দিকে, পশুর দিকে, মানুষের দিকে, লক্ষ্য করবে তারা সবাই ইবাদত করছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা ওই সূর্যের ইবাদত করো না, তোমরা চাঁদের ইবাদত করো না। সূর্য চন্দ্র অনেক বড় জিনিস, সূর্য চন্দ্র কোনো ছেলে খেলা জিনিস নয়। সূর্য অনেক বড়, চাঁদ অনেক বড়। মানুষ যত বড়ই হয়ে যাক না কেন, সূর্য বিশাল, চাঁদ বিশাল। আল্লাহ তাআলা বলেছেন, আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমরা কি বেশি শক্তিশালী, তোমরা কি বেশি কঠিন শক্তিশালী, নাকি আকাশ বেশি শক্তিশালী? আমি আল্লাহ সেই আকাশকেও তৈরি করেছি। এখান থেকে কি বোঝা গেল? সূর্য চন্দ্র তাদের ক্ষমতা অনেক বেশি, তাদের শক্তি অনেক বেশি, তাদের পাওয়ার অনেক বেশি। সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই সূর্য চন্দ্রের ইবাদত করো না। যদি ইবাদত করতে হয়, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেই এক আল্লাহর ইবাদত করো যিনি এই সূর্য চন্দ্রকে সৃষ্টি করেছেন। তাহলে ইবাদত কার হবে? কার হবে? আল্লাহর হবে। কোনো পীরের ইবাদত হবে, কোনো ওলির ইবাদত হবে?
কোনো মাজারের ইবাদত হবে, কোনো গাছের ইবাদত হবে, কোনো প্রাণীর ইবাদত হবে, কারো ইবাদত হবে না। ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সমস্ত সৃষ্টি যদি আল্লাহর ইবাদত করেন, আপনাকে কে সাহস দিয়েছে আপনি একটা মাজারের ইবাদত করেন? আপনাকে কে সাহস দিয়েছে আপনি একটা গাছের ইবাদত করেন? আপনাকে কে সাহস দিয়েছে আপনি একটা মূর্তির ইবাদত করেন? কারো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার। যদি অন্য কেউ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, সে পথভ্রষ্ট হয়ে গুমরা হয়ে জাহান্নামে যাবে। কথা বুঝাতে হবে যে, এবার লক্ষ্য করেন যে প্যারে হাজিরিন, এবারে লক্ষ্য করেন আমরা ইবাদত করব কার? আল্লাহ। এবার আরেকটু খুলে বলি কোন ইবাদত আল্লাহর জন্য হবে। নাম্বার 1, আমরা নামাজ কার জন্য পড়ি? নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি। আমরা নামাজ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য পড়তে পারবো না। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নামাজ পড়তে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম আয়াত নাম্বার 162 ইরশাদ করলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার হায়াত, নিশ্চয়ই আমার মওত, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি সব কিছু আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে ইবাদত, আমার নামাজ কার জন্য? আল্লাহ তাআলা বললেন ইন্না সলাতি, আমার নামাজও আল্লাহর জন্য। তাই আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নামাজ হবে না। নাম্বার 2, গায়বী মাদাদ চাওয়া। খুব ভালো করে শুনবেন, গায়বী মাদাদ চাওয়া। আমি এই কথাগুলো কেন বলছি? কেন বলছি? একটা কথা বলে রাখি, আজকে আপনাদের কাছে, আমাদের কাছে আমি একটা কথা উদাত্তভাবে বলে যাই, আমাদের সেলসেলা আমি একটা কথা পরিষ্কারভাবে বলে যাই, এই বাংলার অন্যান্য দল মতের বড় বড় আলেম আমাদের সামনে স্বীকার করেছেন, আমাদের সামনে মেনে নিয়েছেন, এই বাংলার বড় বড় আলেম মেনে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন যে দুনিয়া, এই বাংলার বুকে মুজাদ্দুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা যে আলেম প্রডিউস করেছে, অন্য কোন জায়গায় ওই সিলসিলায় ওই আলেম নেই এই বাংলার বুকে। কথা বুঝতে পেরেছেন? যে আমার সামনে গত কয়েকদিন আগে আমাদের এই পশ্চিমবঙ্গের দেওবন্দি চিন্তা ভাবনার একজন অনেক বড় আলেম এবং তার পিতা এই পশ্চিমবঙ্গের দেওবন্দি ধারার অনেক বড় একজন আলেম, তিনি আমার সামনে পরিষ্কার মাইকে বলেছেন যে বাংলার 1000 বছরের ইতিহাসে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং মেজরা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন বড় আলেম ছিলেন, বাংলার 1000 বছরের ইতিহাসের যদি 5টা শ্রেষ্ঠ আলেমকে তুলে আনা হয়, এই দুজনকে বাদ দিলে তা কখনোই ইনসাফ হবে না। শুনতে পাচ্ছেন? এই দুজনকে বাংলার 1000 বছরের শ্রেষ্ঠ 5 জন আলেমের মধ্যে মেজরা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যার মাজারের সামনে আমরা দাঁড়িয়ে আছি, তাকে বাদ দিলে ইনসাফ হবে না। অর্থাৎ শ্রেষ্ঠ 5 জন আলেমদের মধ্যে তারা দুজন ছিলেন। অথচ এই সিলসিলাতে আজকে আমাদের সিলসিলার মানুষের সরলতাকে সুযোগ নিয়ে আজকে আমাদের সিলসিলার মধ্যে শিয়াইয়াত ঢুকানো হচ্ছে, বেরেলভিয়াত ঢুকানো হচ্ছে। আমাদের সিলসিলার কিছু পীরজাদা এত বড় নাক কাটা, এত বড় কান কাটা, এত বড় বেহুদা, তাদের লজ্জা শরম নেই যে বেরেলভিরা আমাদের পীর মুর্শিদ দাদা হুজুর রহমাতুল্লাহকে কাফের বলে, বেঈমান বলে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে কাফের বলে, বেঈমান বলে। আমাদের সিলসিলার কিছু নাক কাটা, কিছু কান কাটা, কিছু বেহুদা এখনো পর্যন্ত মাইকে উঠে তাদের নামে তাদের দালালি করে। এই বাংলার বুক থেকে এই জালা পীরের সিলসিলার আলেমরা, দাদা পীরের সিলসিলার মানুষেরা, তারা যদি এই ব্যক্তিদেরকে প্রতিহত করে, বাংলার বুকে এদের কোথাও ঠাঁই হবে না। কিন্তু লজ্জার কথা, আমাদের বাংলার আলেমরা, আমাদের বাংলার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ভক্ত মুরিদরা এখনো পর্যন্ত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মেজাজকে বুঝলো না, তাওহীদকে বুঝলো না। সেই জন্য এই বেহুদাগুলো এখানে সুযোগ পাচ্ছে। প্রিয় হাজিরিন, আমি দীর্ঘ করব না, আমি অন্য আলোচনায় যাব না। এখানে বলে রাখি, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা ফাতিহা আয়াত নাম্বার 5 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, যারা কোরআন শরীফ দেবেন তারা আমাদের পাশে যারা আছেন তাদের হাতে তুলে দেবেন। যারা কোরআন শরীফ দেবেন আমাদের পাশে এখানে যারা আছেন তাদের হাতে তুলে দেবেন। কারণ আমি কথা বলছি আর কোরআন শরীফ আমাকে দিচ্ছেন নিচ থেকে উপরের দিকে, আমার খারাপ লাগছে। টাকার ব্যাপারটা আলাদা, কথা বুঝতে পেরেছেন? কোরআন শরীফ ইজ্জতের জিনিস, কোরআন শরীফ সম্মানের জিনিস। কোরআন শরীফ উঁচুতে ওখান থেকে দেবেন, উঁচুতে থাকবে, ইজ্জতে থাকবে। কথা ঠিক কিনা? যে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করব
কার? আমরা বলেছি, আমরা স্বীকৃতি দিয়েছি, আমরা ঘোষণা করেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি আল্লাহ, আমরা শুধুমাত্র সাহায্য চাই তোমারই হে আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য সাহায্য কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। একটু জোরে শুনতে চাই, কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় হাজিরিন, আপনার সন্তান নেই, সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনার রিজিক নেই, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনার শরীর অসুস্থ, শেফা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। গুনাহের আপনি ডুবে গেছেন, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। রিজিক নেই, চাকরি নেই, অভাব অনটনের মধ্যে আছেন, চাইবেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার কারণ ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমাদের কাছেই চায়। তো আল্লাহ শুধু তোমার কাছেই চায়, শুধু তোমার কাছেই চায়। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় হাজিরিন, আমাদের আল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কানে শুনতে পান না এমন নন, তিনি সামিউন বাসীর, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, হে আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে মানুষজন জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আছেন, আল্লাহ তাআলা কোথায় আছেন, তাদের সবাইকে বলে দিন তারা যেন জেনে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আছেন। ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার কাছে আছি। বান্দা যখন আমাকে ডাকে, আমার কাছে দোয়া চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াতে সাড়া দিই। যে আল্লাহ আমাদের দোয়াতে সাড়া দেন, আমরা চাইবো কার কাছে? সেই আল্লাহর কাছে। কথা বুঝতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় জানিয়ে দিয়েছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াতে সাড়া দেব। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাক, আমাদের দোয়াতে সাড়া দেওয়ার জন্য অঙ্গীকার করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমরা চাইবো, অন্য কারো কাছে নয়। মনে রাখবেন, পীরের দরবারে গিয়ে, ওলির দরবারে গিয়ে, আলেম উলামার দরবারে গিয়ে, যে মাশাআল্লাহ, ওলির দরবারে গিয়ে, আলেম উলামার দরবারে গিয়ে আমরা চাইবো না, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। একটুখানি আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলে দিই, আজকাল আমি বললাম না কিছু পচা মাথা ঢুকে গেছে আমাদের সিলসিলার মধ্যে, কিছু পচা মাথা ঢুকেছে। এই পচা মাথারা যাদেরকে অনুসরণ করে, তারা বলে যে সকালবেলা উঠে স্ত্রীর কাছে চা চাওয়া, গোসল করে স্ত্রীর কাছে গামছা চাওয়া, রাত্রেবেলা খেতে বসে স্ত্রীর কাছে ভাত চাওয়া যদি শিরক না হয়, তাহলে আল্লাহর ওলির কাছে চাওয়া কেন শিরক হবে? প্রশ্ন বুঝতে পারছেন? সকালবেলা উঠে যদি চা চাওয়া যদি শিরক না হয়, গামছা চাওয়া যদি শিরক না হয়, তাহলে আল্লাহর ওলিদের কাছে চাইলে শিরক কেন হবে? একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনি কোনোদিন আল্লাহর কাছে চা চেয়েছেন? সকালবেলা উঠে আল্লাহ এক কাপ চা দেন, কোনোদিন চেয়েছেন? কোনোদিন বলেছেন আল্লাহ গোসল হয়ে গেছে, গামছাটা আনতে ভুলে গেছে, একটা গামছা এনে দেন, চেয়েছেন? রাত্রেবেলা খেতে বসে আল্লাহ আমাকে এক গাল ভাত দেন, চেয়েছেন? এক প্লেট ভাত দেন, চেয়েছেন? চাননি। তার কারণ হলো আপনিও খুব ভালো করে জানেন, চা চাওয়া, গামছা চাওয়া, ভাত চাওয়া আর রিজিক চাওয়া, শেফা চাওয়া, হায়াত চাওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? চা চাওয়া, ভাত চাওয়া, গামছা চাওয়া, ওষুধ চাওয়া, এইগুলোর মধ্যে অর্ডার আছে, অনুরোধ আছে। আর হায়াত চাওয়া, জীবন চাওয়া, নাজাত চাওয়া, এইগুলোর মধ্যে আছে কি? এইগুলোর মধ্যে আছে ভিক্ষা। কি আছে? ভিক্ষা। সেই জন্য প্রিয় হাজিরিন, আমরা চাইবো কার কাছে? তো আওয়াজ দেন, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবো না। সেজদা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কার জন্য? আপনারা আসেন, আসেন যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আমরা চাইবো না। প্রিয় হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনা, আমি আপনাদের সকলকে এই কথা বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওহীদটা মজবুত করে ধরুন। আর একটা কথা আমি শেষে বলি, আজকে আপনারা যে মানুষটার দরবারে এসেছেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমার পরিষ্কার বলি, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির রচনা সমগ্র আমার কাছে আছে, এবং সেটা 21 খণ্ডে। ক খণ্ডে? 21 খণ্ডে। বাংলাদেশের একটা সংস্থাটার নাম হলো ইহয়া উলুমিদ্দিন ফাউন্ডেশন। সেই সংস্থা থেকে শুনলে অবাক হয়ে যাবে। আপনারা আসছেন? সকলে একটু মুহাব্বতের সাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই বসেন, 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 বসেন।
ওটাউটি করবেন। নারায়ে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ, औलाद मुजद्दिदुज जमान, जिंदाबाद, औलाद मुजद्दिदुज जमान, जिंदाबाद, जनाब अब्बा जान हुजूर किबला, जिंदाबाद, जनाब अब्बा जान हुजूर किबला, जिंदाबाद, जनाब औलाद जान हुजूर किबला, जिंदाबाद, मौलाना बाग दरबार शरीफ, जिंदाबाद, मौलाना बाग दरबार शरीफ, जिंदाबाद, मौलाना बाग दरबार शरीफ, जिंदाबाद, सिलसिला हक मुजद्दिदुज जमान, जिंदाबाद, सिलसिला हक मुजद्दिदुज जमान, जिंदाबाद, नाराए तकबीर, अल्लाह नाराए